বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আসলে আপনারা এখন কি দায়িত্বটা পালন করতে আছেন? আমরা আপনারা জানেন যে পীর সাহেব চরমোনাই এই বর্তমান কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সবসময় মাঠে ছিলেন হ্যাঁ। এবং পরবর্তীকালেও আমাদের কর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন হ্যাঁ। যে বর্তমানে আমরা জানেন যে পুলিশ বাহিনী তারা সাধারণত কর্মবিরতিতে আছে, এখন মাঠে নাই। হ্যাঁ। সেই অবস্থায় আমাদের জনগণের জানমাল নিরাপত্তা ও ট্রাফিক যে নিয়ন্ত্রণ যে ব্যবস্থাটা, রাস্তা ক্লিয়ার রাখা, হ্যাঁ। ট্রাফিক সুবিধাটা জনগণ পায় সে ব্যাপারে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার আলোকে আমরা এখানে ট্রাফিক জ্যাম যেন না পড়ে সে ব্যাপারে আমরা কাজ করতেছি। সেজন্যই আমরা মাঠে আছি। আমরা প্রায় বরগুনাতে প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী আমাদের চরণে বিশ্বের পক্ষ থেকে আমরা রাত্র 10টা পর্যন্ত, সকাল থেকে রাত্র 10টা পর্যন্ত আমরা এই কাজ করতেছি এবং আমাদের কাজ চলমান থাকবে যতদিন পর্যন্ত আমাদের ট্রাফিক পুলিশ আমাদের মাঠে না আসবে, রাস্তায় না আসবে, ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা জনগণের সাথে দীক্ষা চলমানের আহ্বানে যে কোনো রাষ্ট্রের যে কোনো কাজে আমরা ইনশাআল্লাহ ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা মাঠে কাজ করছি এবং আমরা ভবিষ্যতেও কাজ করব, সবসময় আছি। আজকে যে আমরা কাজটা করতেছি আপনারা জানেন যে গতকালকে আমরা এরকম শৃঙ্খলার জন্য আমাদের গাড়ি ঘোড়া শৃঙ্খলার জন্য আমরা এই কাজগুলো করতেছি এবং গতকাল রাতে আমরা মন্দিরগুলি, বিশেষ করে সংখ্যালঘু যারা তাদের কোনো সুবিধা অসুবিধা আছে কিনা আমরা সেগুলো দেখছি এবং রাত্র পর্যন্ত আমরা প্রত্যেক মন্দিরে আমাদের নাম্বার দিয়েছি, যখন যে অবস্থায় ডাক দেবে আমরা স্বেচ্ছাসেবী সংগঠন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ আছি এবং এই বরগুনাতে শান্তি শৃঙ্খলার জন্য যে কোনো কাজে নৈরাজ্য, অরাজকতা, ভাঙচুর, হামলা এগুলি ইসলাম সমর্থন করে না। অতএব পীর সাহেব চরমোনাই যে আহ্বান করেছেন সেই আহ্বানে আমরা সারা দিয়ে আমরা ইনশাআল্লাহ স্বেচ্ছায় আমরা এই কাজগুলি করতেছি। আপনারা দোয়া করবেন এবং প্রয়োজনে আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। এখন মানুষের রেসপন্স কিরকম? আপনাদের দেখে মানুষ কিরকমই করে? ধন্যবাদ জানাচ্ছে এবং সবাই প্রশংসা করছে এই কাজকে, তারা সবাই সাধুবাদ জানিয়েছে। কারণ জনগণের পাশে দাঁড়ালে জনগণ অবশ্যই এর প্রশংসা একে ধন্যবাদ জানাবে, কৃতজ্ঞতা জানাবে। এই যে বাস্তবতা, বাংলাদেশের মানুষ সবসময় শান্তি চায় এবং শৃঙ্খলা চায়। আমরা সেই কাজটি আমরা করতেছি, জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি।